ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যা এক অন্য অমাবস্যা বছরের অন্যান্য অমাবস্যার তুলনায়। তবে কেন এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব রয়েছে এই বিষয়ে হয়তো অনেকের জানা নেই। জানা যায় এই অমাবস্যা তিথিতে মা কালী অথবা মা তারাকে ফল সহযোগে ভোগ নিবেদন করলে তাদের ইচ্ছে পূরণ হয়, এক কথায় মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর সেই কারণেই এই ফলহারিণী অমাবস্যায় এক অন্য গুরুত্ব রয়েছে বিভিন্ন কালী তীর্থ থেকে শুরু করে তারা তীর্থে। এই বছর ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ অর্থাৎ ইংরেজির জুন মাসের 5 তারিখে। প্রত্যেক বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালী পুজো হবে তারাপীঠে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি যা ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত, সেই দিনেই পূজিত হন আদিশক্তি। এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা। তাই ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশি রাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়ে থাকে। ফলহারিণী অমাবস্যার গুরুত্ব হচ্ছে এই ফলহারিণী অমাবস্যায় যে কোনো দেবী মূর্তির চরণে যদি ফল দিয়ে পুজো করা যায় এই শুভ মুহূর্ততে, তাহলে জীবনে সুফল লাভ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে ফলহারিণী কেন? এখন ফলহারিণী বলতে আমাদের সমস্ত ফলই হরণ করে রেখেছেন আমাদের নিয়তি, কিন্তু তাকে যদি প্রসন্ন করা যায়, তাকে যদি ভালোভাবে চাওয়া যায়, নিজের সুচিন্তা তার কাছে যদি আমরা অর্পণ করতে পারি, তিনি আমাদের মনস্কামনা পূর্ণ করেন। সেই জন্য ফলহারিণী অমাবস্যার বিশেষ তাৎপর্য হচ্ছে এই দিনকে যদি ফল দিয়ে তার চরণে অর্পণ করা যায় এবং যদি ভক্তিপূর্ণভাবে তাকে ডাকা হয়, তাহলে মা কিন্তু আমাদেরকে ফল প্রদান করেন এবং আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে, আমাদের জীবনে সাফল্য পেতে তিনি সাহায্য করেন। দেখুন, মা তারার উপরে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেবী মূর্তি হিসেবে পুজো করে থাকি। যেহেতু এখানে কোনো আলাদা মূর্তির দেবী মূর্তির পুজো হয় না, মা তারাই আমাদের কাছে মা দুর্গা, মা তারাই আমাদের কাছে মা কালী, মা তারাই আমাদের কাছে মা লক্ষ্মী। এবং ফলহারিণী কালী পুজো যেটি জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে, সেখানে সেই ফলহারিণী কালী হিসাবে কিন্তু মা তারার দেবী মূর্তিতেই বিশেষ পুজো সেদিনকে হবে। বিশেষ করে নিশি পুজো হবে, সেখানে মাকে ফলের মালা পরানো হবে, ফল দিয়ে বিশেষ সাজ সাজানো হবে সন্ধ্যারতির সময়, এবং রাত্রিবেলা বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। এই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কথিত রয়েছে কোনো পর্যটক মা তারার চরণে কোনো মনস্কামনা নিয়ে কোনো একটি ফল নিবেদন করলে সেই ফল আর কারোর খাওয়া হয় না। এবং যেহেতু অমাবস্যা তিথি রয়েছে এই ফলহারিণী অমাবস্যায়, সেই কারণে তারাপীঠ মন্দিরে 3 বার আরতি হয়ে থাকে প্রত্যেক বছর। একটি হচ্ছে সকালবেলায় মঙ্গল আরতি, তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এবং মা তারা শয়নের আগে নিশি আরতি। তারাপীঠ মন্দির কমিটির এক সেবায়েত গুরুশরণ বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন, এই ফলহারিণী অমাবস্যা মূলত কারণ এই দিন মা কালীকে ফল দিয়ে সাজিয়ে ফলের ভোগ নিবেদন করা হয় এবং যেহেতু ফলহারিণী অমাবস্যা, সেই কারণে মা তারাকে রাজেশ্বরী বেশে সাজানো হয়। দুপুরের অন্নভোগে মা তারাকে 5 রকমের ভাজা, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, সবজি, মাছের মাথা, শোল মাছ পোড়া, মিষ্টি এবং তার সাথে কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যার পর চলে বিশেষ পুজো, হয় হোমযজ্ঞ। যেহেতু তারাপীঠের সব দেবীর ঊর্ধ্বে মা তারা, সেই কারণেই মা তারাকে বিভিন্ন রূপে পুজো করা হয়, যেমন লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী রূপে, কালী পুজোর সময় কালী রূপে, সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে এবং দুর্গা পুজোর সময় দুর্গা রূপে।